এনিমিটা বারবার আমার পর রাশ করছে আর আমি এর অল্প অল্প করে ড্যামেজ দিচ্ছি আর পালাই যাচ্ছি, কারণ এটা হচ্ছে শেষের একটা প্লেয়ারই আছে, এই জন্যে আমি আর মারছি না। আর আমার এই ম্যাচের ভিতরে 8টা কিল অলরেডি হয়ে গেছে। আর শেষের এই একটা এনিমি আমার কাছে মারা কোনো বড় ব্যাপার না, কিন্তু আমি আর মারবো না। এর আমি শেষবেলায় জোনের ভিতরে ফেলে মারবো। তার একটাই কারণ, তোমার হচ্ছে শেষের একটা এনিমির তো আমি হচ্ছে এখান থেকে ডাইরেক্ট মেরে বইয়া করে নিতে পারি, এর একটা মজা থাকলে না। আর শেষবেলায় যে এনিমিটা জোনের ভিতরে ফেলাই এলিমিনেটেড করে মারবো, তার একটা মজাই অন্যরকম। তা আমার কাছে 15টা সুপার মেড কিট আছে, তাই দিয়ে কিন্তু জোন পুশ করা শুরু করে দিলাম। আর ওই এনিমিটা আমার পাশ জুম করে ধরছে, ওই দেখো জুম করতেই আছে। ও হয়তো আমার গায়ে রেড ডট পাচ্ছে না, ওই প্রথম দিকে হয়তো আমার হালকা পাতলা দেখা যাচ্ছিলো, ওই জন্যই জুম করছিল। তা আমিও সরে গেছি, ও যাতে আর আমার গায়ে গুলি না লাগাতে পারে। এই সামনের গোলাল এসে দাঁড়ায় রয়েছে এই জায়গাটায়, ও ভাবছে আমি জোনের দিকে ঢুকবো। হ্যাঁ, তুমি জোনের ভিতরে রামপালি জয়স্টিক টেনে ঘোরো, আমার পরে কোনো অত্যাচার করতে পারবে না, তার কারণ আমি তোমার গ্রেনেড প্রথমেই ফুরোয় নিছি।